এক গ্রামে বাস করত এক চাষি। চাষির দুই বউ। বড় বউ ও ছোট বউকে নিয়ে চাষির দিন ভালোই কেটে যায়, কিন্তু বড় বউ খুব ভালো মনের মানুষ, আর ছোট বউ বড্ড হিংসুটে। সবসময় বড় বউয়ের সঙ্গে হিংসে করে সে। বড় বউকে যেন দু চোখে দেখতে পারে না সে। বলি, হ্যাঁ রে ছোট, খালি কি শুয়ে শুয়ে দিন কাটাবি? আমার সঙ্গে একটু কাজে তো হাত দিতে পারিস, তাই না? ওনার তো বাড়ি ফেরার সময় হয়ে গেল। চল, আমরা দু বোন মিলে ঝটপট রান্নাটা সেরে ফেলি, তারপর না হয় উনি ফিরলে একসাথে আমরা খেতে বসবো। শোনো দিদি, আমি তোমার সঙ্গে কোনো কাজ করতে পারবো না। এই সংসারে তুমি আগে এসেছো, তাই তোমার দায়িত্ব আগে। তুমি বড় বউ, সবকিছু দায় দায়িত্ব তোমার। আমি ছোট বউ, মন চাইলে আমি কাজ করব, না মন চাইলে করব না। যাও তো, এখন আমি একটু ঘুমোতে চাই। এমন কথা বলতে নেই ছোট, এই সংসারে আমি আগে এসেছি বলে আমার সব দায়িত্ব, আর তুই পরে এসেছিস বলে তোর কোনো দায়িত্ব নেই। এটা কেমন কথা বলতো? তোর আর আমার তো সমান অধিকার। বর্মশাই তো আর আমার একার না, বল? এই সংসারের জন্য আমি শুধু একা খেটে যাব আর তুই কোনো কাজ করবি না? এটা তো হয় না, তাই না? তুই আমাকে একটু সাহায্য করলেই তো হয়। না দিদি, আমি পারবো না। তুমি যে কথা বলছো সে কথা ঠিক আছে, কিন্তু আমি এখন কোনো কাজ করতে পারবো না। আমি একটু বিশ্রাম নেব। যাও তো তুমি এখান থেকে, যাও যাও। এভাবেই দুই বউ কথা বলতে বলতে চাষি বাড়িতে ফিরে আসে। হ্যাঁ গো বড় বউ, ছোট বউ, তোমরা কি নিয়ে কথা বলছো? এত কি হয়েছে তোমাদের? আমি বাড়ি ফিরলাম, আমাকে কেউ একটু জল দেবে? আমি কি একটু জল পেতে পারি? এই নাও, এই নাও তোমার জল। তা কি নিয়ে কথা হচ্ছিল এত? আমাকে দেখেই তোমরা থেমে গেলে। বলো, আমি একটু শুনি। না গো, তেমন কিছুই না। ছোটকে শুধু বলছিলাম আমি একা একা কাজ করি, তুই এসে আমাকে একটু সাহায্য কর, কিন্তু সে সে আমার সাথে কোনো কাজ করতে পারবে না। ও এই কথা? তা হ্যাঁ ছোট বউ, বড় বউ ঠিকই বলেছে। বড় বউ কি শুধু একাই সংসারে একা একা কাজ করবে? তুমিও তো একটু বড় বউয়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে পারো। তুমি যদি এখন শুয়ে ঘুমাও, তাহলে বড় বউ একা একা রান্না করবে। এটা কি ভালো দেখায়? না না, আমি কোনো কাজ করতে পারবো না। আমি কাজ করলে আমার হাত পা রূপ চেহারা নষ্ট হয়ে যাবে। আমি আমি কিচ্ছুটি করতে পারবো না। দিদি সব কিছু করুক। আর তাছাড়া তুমি তো আমার রূপ চেহারা দেখে বিয়ে করেছিলে তোমার বড় বউয়ের পরে, আর তারপরও তুমি আমাকে কাজ করতে বলছো? আমি এসব কাজ করতে পারবো না। আমার কাজের কথা কিন্তু বলতে এসো না। হ্যাঁ, আমি মানছি, তোমার রূপ চেহারা দেখে আমি তোমাকে বিয়ে করেছি, কিন্তু বড় বউয়ের রূপ চেহারা না থাকলেও বড় বউ তোমার মতো অহংকারী না, রূপ চেহারার গৌরব করে না। বড় বউ আমার যথেষ্ট খেয়াল রাখে। এই সংসারের সব দায়িত্ব বড় বউয়েরই কাঁধে। তুমি কি করো? সব দায়িত্ব কি বড় বউয়ের কাঁধে? শোনো ছোট বউ, এই রূপ চেহারা বেশি দিন থাকবে না। তুমি যেভাবে অহংকার করছো চেহারা নিয়ে, দেখো একদিনের পতন হবেই হবে। আমি কাকে কি বলছি, তোমার তো সে জ্ঞানটুকু নেই। যাই, তোমার সঙ্গে এত কথা বলে কোনো লাভ হবে না। বড় বউ, তুমি বরং যাও, রান্নাটা শেষ করো, বড্ড খিদে লেগেছে। এরপর চাষি সেখান থেকে চলে যায়, আর চাষির বড় বউ একা একাই সব রান্না করতে থাকে, আর ছোট বউ নিজের রূপ চেহারা নিয়ে ব্যস্ত থাকে। সে নিজে রূপ চর্চা করতে থাকে। এরপর বড় বউয়ের রান্না শেষ হয়ে যায়, চাষিও বাড়িতে ফিরে আসে, আর তারা একসাথে খেতে বসে। বড় বউ, তুমিও আমার সঙ্গে খেয়ে নাও, অনেক যে বেলা হয়ে গেছে। না গো, তুমি বরং খাও, আমি আর ছোট পরে খেয়ে নেব। আমি যদি তোমার সঙ্গে খেতে বসি তাহলে তাহলে তো ছোটর খারাপ লাগবে। তুমি খাও, আমি পরে খেয়ে নেব কন। বড় বউ, আমি ছোট বউকে বাড়িতে এনে অনেক বড় ভুল করেছি। তুমি কত ভালো, ছোট বউয়ের জন্য কত চিন্তা করো। ছোট বউ যদি তোমার মতো করে একটু চিন্তা করতো, তাহলে সংসারে আর কোনো অশান্তি হতো না। আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারতাম। এখন যে ছোট বউকে নিয়ে কি করি কিছুই ভেবে পাই না, আমার কিছু মাথায় আসছে না। তাক, হয়েছে হয়েছে, তোমাকে এত ছোটকে নিয়ে ভাবা লাগবে না। যেমন যাচ্ছে দিন তেমনই যেতে দাও। ওর ওর বয়সটা তো কম, তাই না? তুমি চুপচাপ খেয়ে নাও তো।
এরপর চাষি খাবার শেষ করে ঘরে চলে যায়। এই বড় বউটা দেখছি আমার স্বামীটাকে একেবারে বশ করে নিয়েছে। আমার স্বামী তো বড় বউয়ের কথায় ওঠে আর বসে, কিন্তু এসব আমার যে মোটেও সহ্য হচ্ছে না। যে করেই হোক বড় বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিতেই হবে। আমি বরং কালকে দিদিকে দূরের এক জঙ্গলে নিয়ে যেয়ে রেখে আসবো। জঙ্গলে দিদিকে রাতের অন্ধকারে রেখে আসলে দিদি ওই অন্ধকারে পথ চিনে বাড়িতে ফিরতে পারবে না। আর তাছাড়া দিদি তো আমাকে ছোট বোনের মতোই দেখে। আমি যা বলবো দিদি তাই শুনবে। আমাকে বুদ্ধি করে দিদিকে সাথে করে অন্ধকার জঙ্গলে নিয়ে যেতেই হবে, যে করেই হোক। আর তখন বড়মশাই ঠিক আমার কথাই ভাববে, বড় দিদির কথা একটুও ভাববে না। বড় বউ সারাদিন কাজ করে বলে তার কত কদর, আর আমাকে কোনো পাত্তাই দেয় না সে। এবার এই ব্যবস্থাটা আমাকে করতেই হবে। এরপর কেটে যায় একটা দিন। সকাল সকাল বড় বউ, ছোট বউ, আমি আসি গো। আর হ্যাঁ ছোট বউ, তুমি একটু বড় বউয়ের হাতে হাত লাগিয়ে কাজে সাহায্য করো বড় বউয়ের। আমি কাজের উদ্দেশ্যে রওনা হলাম। দিদি ঝাঁটাখানা দাও, আমি বরং উঠানটা ঝাড়ু দেই। তুমি তো সংসারে কাজ একা একা করতে করতে হাঁপিয়ে গেছো। এখন আমাকে কিছু করার সুযোগ দাও। তুমি ওখানে গিয়ে বসো, আমি উঠান ঝাড়ু দিচ্ছি, তুমি আরাম করো। না রে ছোট, তোকে ঝাড়ু দেওয়া লাগবে না, আমিই পারবো। তুই বরং বসে থাক। না না না, এটা কিছুতেই হয় না। তুমি বসে বিশ্রাম করবে। অনেক তো খেটেছো কদিন, এবার আমি খাটবো। আমি তো তোমার ছোট বোনের মতো, তাই না? এরপর ছোট বউ বড় বউয়ের হাত থেকে ঝাঁটা কেড়ে নিয়ে উঠান ঝাড়ু দিতে শুরু করে। এ কি দিদি, তুমি আবার রান্নাঘরে ঢুকেছো? তোমাকে বলেছি না আজ তুমি কোনো কাজ করবে না, সব রান্না বান্না আমি করব। যাও যাও, তুমি ওখানে গিয়ে একটু বিশ্রাম করো তো, আমি রান্নাটা শেষ করে ফেলি। এ কি রে, তুই সব কাজ একা হাতেই করছিস, আমাকে কিছু করতে দিচ্ছিস না কেন রে? কি হলো হঠাৎ তোর? দিদি শোনো, এতদিন আমি তোমাকে শুধু শুধু কষ্ট দিয়েছি। তুমি আমাকে এত ভালোবাসো, তারপরও আমি তোমার কষ্টটা বুঝিনি। তুমি এবার থেকে এত কাজ করবে না, সংসারের সব কাজ আমিই করব, বুঝলে তো? এভাবে ছোট বউ সারাটা দিন ধরে বড় বউ সব কাজ করতে থাকে। এ কি, ছোট বউয়ের হঠাৎ করে এমন পরিবর্তন কি করে হলো? কিছুই তো বুঝতে পারছি না। যে মেয়ে কাজ করতে একদম চায় না, হঠাৎ করে সে এত কাজ করতে চাইছে কেন? যাই হোক, হয়তো মেয়েটার সুবুদ্ধি হয়েছে, তাই এমন কাজ করছে। তবে আমিও ওকে হাতে হাতে সাহায্য করে দেব ক্ষণ। এরপর রাত হয়ে যায়। রাত তো হয়ে এলো, এখন দিদিকে গিয়ে বলি। দিদি, ও দিদি, শোনো না, আমি না আজকে দিনের বেলা ওই রাস্তার ধারে একটা সুন্দর ফুল গাছ দেখেছি গো। তুমি একটু আমার সঙ্গে যাবে ওই ফুল গাছটা নিয়ে আসতে? রাত তো হয়ে গেছে, আমার হঠাৎ করে এখন ওই ফুল গাছটার কথা মনে পড়লো। একা একা যেতে সাহস পাচ্ছি না, ভয় লাগছে গো। ভেবেছিলাম ফুল গাছটা এনে আমাদের বাড়ির উঠোনে লাগাবো, তাই আর কি তোমাকে এখন বলতে এলাম। যদি কালকে গিয়ে ওই ফুল গাছটা না পায়, কেউ যদি ওটা নিয়ে যায়, তাই ভাবলাম এখন যদি যাই তাহলে ফুল গাছটা নিয়ে আসতে পারবো। তুমি যাবে আমার সঙ্গে একটু? হ্যাঁ রে ছোট, হ্যাঁ যাবো না কেন, যেহেতু তোর ফুল গাছটা ভালো লেগেছে। চল, আমি তোর সাথেই যাচ্ছি, তোর এত কিছু বলতে হবে না। আর আমি থাকতে তোর ভয় কিসের? চল, আমি আর তুই মিলে এক্ষুনি গাছটা তুলে আনি। এরপর বড় বউ আর ছোট বউ রওনা দেয়। রাতের অন্ধকারে তারা চলতে থাকে। যেতে যেতে তারা জঙ্গলের গহীনে চলে যায়। হ্যাঁ রে ছোট, কই, তুই যে বললি রাস্তার পাশেই গাছটি, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? শুধু তো হেঁটে চলেছি, শুধু অন্ধকার আর অন্ধকার। এদিক দিয়ে তো আমরা বাড়িতে পথ চিনে যেতেও পারবো না। ও দিদি, আমার তো আসার সময় মনে পড়লো যে সঙ্গে করে একটু আলো নিয়ে আসিনি। তুমি এখানে দাঁড়াও, আমরা প্রায় চলে এসেছি। আমি এক্ষুনি যাব আর আলো নিয়ে আসবো। এ কথা বলে ছোট বউ বড় বউকে রেখে বাড়িতে ফিরে যায়। আর বড় বউ ছোট বউয়ের জন্য অপেক্ষা করতে থাকে আর বড্ড ভয় পেতে থাকে সে। কি
ছোট ছোট তো সেই কখন গেল, এখনো তো এলো না। চারপাশটা তো কেমন কেমন পশু পাখি ডাক ভেসে আসছে। আমার তো অনেক বড্ড ভয় করছে। ছোট আমাকে কোথায় রেখে চলে গেল? বড় বউ ভীষণ ভয় পেতে থাকে। না না না, এখানে আর দাঁড়িয়ে থাকা যাবে না। মনে হচ্ছে যখন তখন পশু পাখি আমার উপরে আক্রমণ করতে থাকে। আমি দেখি কোনোভাবে বাড়ির দিকে ফিরে যাওয়া যায় কি না। এই কথা বলে বড় বউ জঙ্গলের পথ ধরে এগিয়ে যেতে থাকে আর নিজের বাড়ির পথে ফিরে আসার চেষ্টা করে। কিন্তু জঙ্গলটা এতটাই অন্ধকার ছিল যে সে কিছুতে নিজের বাড়ির পথ চিনছিল না। সে চলতে চলতে জঙ্গলের আরও অনেক গহীনে চলে যায় এবং সে পথ ভুলে অন্য জায়গায় চলে যায়। সকাল হয়ে যায় আর সকালবেলা বড় বউ নিজেকে আবিষ্কার করে এক জঙ্গলের গহীনে। এ কি, আমি তো অন্য একটি জায়গায় চলে এসেছি। কোনোভাবেই তো বাড়ির পথ ফিরে পাচ্ছি না। এখন কি করব? আর ছোট ছোট কোথায়? ছোট নিশ্চয় আমাকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে গেছে। এখন আমি কি করব? কি করে বাড়িতে ফিরে যাব? না না না, আমাকে এই দিনের আলোয় বাড়ির পথ খুঁজে বের করতেই হবে। এই কথা বলে বড় বউ সেই জঙ্গল থেকে বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ পায় না। এ কি ছোট বউ, বড় বউ কোথায়? বড় বউকে তো কোথাও দেখছি না। রাত থেকেই বড় বউ কোথায় গেছে? তুমি কিছু জানো ছোট বউ? না তো, আমি তো কিছুই জানি না। দিদি কোথায় গেছে আমাকে তো কিছু বলেও যায়নি। হয়তো দিদি কোথাও আত্মীয়র বাড়িতে গেছে। তুমি চিন্তা করো না, দিদি দেখবে ঠিক ফিরে আসবে। না তো, এমনটি কখনো হয়নি। কোথাও যাওয়ার আগে অবশ্যই আমাকে বলে যেত। আর আজকে কি হলো যে বড় বউ কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? ওদিকে বড় বউ জঙ্গল থেকে বের হতে পারে না। সে অনেক চেষ্টা করে বাড়ির পথ খুঁজে বের করার, কিন্তু সে বারবার ব্যর্থ হয়ে যায় আর ঘুরে ফিরে জঙ্গলের একই জায়গায় এসে পৌঁছায়। এ কি, আমি যে পথ ধরেই জঙ্গলের পথে বের হতে যাচ্ছি, বারবার ঘুরে ফিরে একই জায়গায় চলে আসছি। কিছুতেই তো বের হতে পারছি না। এ কি, এই গভীর জঙ্গলের মধ্যে একখানা কুঁড়ে ঘর দেখতে পাচ্ছি। দেখি তো গিয়ে কেউ আছে নাকি। বাড়িতে কেউ আছেন? এখানে কি কেউ নেই? সারাদিন না, বাড়িতে কি কেউ আছেন? আমার যে সাহায্যের প্রয়োজন। কে কে রে মা তুই? আর তুই এই জঙ্গলে কি করে এলি? এই জঙ্গল তো অনেক রহস্যময় জঙ্গল। এই জঙ্গলে যে একবার আসে সে আর কখনো বাড়ি ফিরে যেতে পারে না। আসলে বাবা, আমি কালকে রাতের অন্ধকারে এই জঙ্গলে ঢুকে পড়েছি। আসলে আমি আমার ছোট বোনের সাথে এসেছিলাম ওই দূরের পথে, কিন্তু ও ফিরে গেছে। আর আমি চলতে চলতে এই অন্ধকারের মধ্যে এই গহীন জঙ্গলে প্রবেশ করে ফেলেছি। এখন কিভাবে বাড়ি ফিরবো কিছুই তো বুঝতে পারছি না। আরে বোকামি, তোর সতীন তোকে ইচ্ছে করে এই জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে যাতে তুই কখনো কোনোদিনও আর বাড়ি ফিরতে না পারিস। তোর সতীন তোকে হিংসে করে। সে তোর সংসারে একাই রাজত্ব করতে চায়, তাই তোকে ইচ্ছে করে এই রহস্যময় জঙ্গলে ছেড়ে গেছে। বাবা, আমি বাড়িতে ফিরে যেতে চাই। আমাকে সাহায্য করুন, আমাকে পথ দেখান। না রে মা, এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না। তবে আমি তোর জন্য একটা ব্যবস্থা করতে পারি, যদি তুই আমাকে খুশি করতে পারিস। বলুন বাবা, আপনাকে আমি কি করে খুশি করব? আমার যা করতে বলবেন আমি তাই করব। তাও আমি বাড়িতে ফিরতে চাই। না রে মা, আমি তোকে পরীক্ষা করে দেখলাম। আসলে তুই অনেক সহজ সরল একটা মেয়ে। তোকে আমাকে খুশি করতে হবে না। আমি তোর বাড়ি যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বাবা, তাহলে তো ভালোই হলো। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম।
তারপরও আমি বাড়িতে ফিরে যাওয়ার জন্য যত কঠিন কাজই ছিল না কেন সব কিছু করতে পারতাম। যাই হোক, এবার আপনি আমাকে ফিরিয়ে দিন। এরপর সেই সন্ন্যাসী খুশি হয়ে বড় বউকে তার বাড়ির পথ চিনিয়ে বাড়িতে ফিরিয়ে দিয়ে যায়। এ কি বড় বউ, তুমি তুমি কোথায় ছিলে? তোমাকে কত খুঁজেছি আমি, তুমি আমাকে কিছু না বলে কোথায় গিয়েছিলে? এরপর বড় বউ তার স্বামীকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে চাষি তো ভীষণ রেগে যায়, কারণ সে কিছুতেই তার ছোট বউকে বাড়িতে রাখতে চায় না। সে সিদ্ধান্ত নেয় তার ছোট বউকে তাড়িয়ে দেবে। না 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 না, আমার ভুল হয়ে গেছে, এমনটা করো না। আমি ভেবেছিলাম যে দিদিকে যদি এখান থেকে তাড়িয়ে দেই বা ওই রহস্যময় জঙ্গলে রেখে আসি, তাহলে দিদি আর কখনো ফিরে আসতে পারবে না, আর তুমি সারাটা জীবন শুধু আমার কথায় উঠবে আর বসবে। কিন্তু দিদিকে রেখে আসার পর তুমি সারাক্ষণ শুধু দিদির কথাই ভেবে গেছো, দিদিকে খুঁজে বেরিয়েছো, আমাকে একটিবারের জন্য সময়ও দাওনি। তাই আমি বুঝে গেছি তুমি তুমি কখনোই দিদিকে ছাড়া আমাকে কখনোই ভালোবাসবে না। কিন্তু তাই বলে তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। তোমার বাড়িতে আমি দাসী হয়ে থাকবো, তাও আমাকে এই বাড়িতে আশ্রয় দাও, কারণ আমার যে চারকুলে কেউ নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ছোট, ও না বুঝে ভুল করে ফেলেছে। তুমি ওকে আর এত বড় শাস্তি দিও না। আর হ্যাঁ, তোমার তো অনেক বড় একটা দোষ। তুমি একে তো ছোট বউকে বিয়ে করেছো, তারপর এখন ছোট বউকে সময় না দিয়ে শুধু ছোট বউয়ের সামনে আমাকে নিয়েই আমার প্রশংসায় পঞ্চমুখ থাকো। তাই বলছি, এখন আমাদের দুজনকে তুমি সমানভাবে ভালোবাসবে, তাহলে তাহলে আমাদের কারোর মনই খারাপ হবে না। আমরা দু বোনে সুখে শান্তিতে সংসার করতে পারবো। তুমি ঠিকই বলেছো বড় বউ, আসলে আমারই দোষ। আমি আমি তোমাদের দুজনের ভিতরে ঝগড়া সৃষ্টি করেছি। আমি যদি দুজনকে সমানভাবে ভালোবাসতাম, তাহলে হয়তো তোমাদের ভিতরে আর হিংসে ঢুকতো না। এরপর থেকে চাষি তার দুই বউকে সমানভাবে সমান চোখেই দেখতে থাকে। কখনো কাউকে কম বেশি চোখে দেখেনি, দুজনকে সমানভাবে ভালোবাসে এবং দুই বউ তার চাষি স্বামীকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।